কিংসম্যান ব্রিটিশ স্পাই এজেন্সি যাদের মিশন র, মোসাদ এবং আমেরিকান এফবিআই কিংবা সিআইএ থেকেও ভয়ঙ্কর, যারা মানুষের চোখের আড়াল থেকে কাজ করে কিন্তু প্রতিনিয়ত পৃথিবীকে রক্ষা করে আসছে ভয়ঙ্কর সব বিপদ থেকে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব 2014 সালে মুক্তি পাওয়া হাই অ্যাকশন, স্টাইলিশ এবং চমকে পড়া ছবি কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস। গল্পের শুরু 1997 সালে মধ্যপ্রাচ্যের একটি মিশনে। কিংসম্যান এজেন্ট হ্যারি হার্ট ছদ্মনাম গালাহাদ ও তার দলবল একটি গুরুত্বপূর্ণ অপারেশনে আছে, কিন্তু মিশন চলাকালীন হ্যারিয়ের সহকর্মী লি আনুইন জীবন দিয়ে দেয় বাকিদের রক্ষা করতে। হ্যারি অপরাধবোধে ভোগে এবং লিয়ের পরিবারকে সাহায্য করতে চায়। সে লিয়ের ছেলে এক্সিকে একটি মেডেল দেয় আর বলে, যদি জীবনে কোনোদিন ঝামেলায় পড়ো তাহলে এই নাম্বারে ফোন দিবা আর কোড হিসেবে বলবা কুদরত কি শান আর শৌকত। এটি একটি টেইলর শপ, মানে নামি দামি স্যুট বানায় এখানে, কিন্তু ভিতর থেকে কিংসম্যান এজেন্টের অফিস এটি। তারা তাদের বিশেষ চশমার মাধ্যমে ভার্চুয়ালি অন্যান্য এজেন্টদের সাথে যোগাযোগ স্থাপন করে। সময়ের ব্যবধানে আমরা 17 বছর পরে আসি। এক্সি এখন বড় হয়েছে, কিন্তু তার জীবন একেবারে বিশৃঙ্খল। মা দ্বিতীয় বিয়ে করেছে, সৎ বাবা অত্যাচারী, এক্সি নিজে বেকার এবং গ্যাংয়ের সাথে চলাফেরা করে। একদিন রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো ও প্রাইভেট প্রপার্টি নষ্ট করার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তখন মনে পড়ে গ্যালাহাডের দেওয়া সেই মেডেল ও নাম্বারের কথা। গলা থেকে মেডেলটি খুলে পিছনে থাকা নাম্বারে কল দেয়, আর ঠিক তখনই হাজির হয় কিংসম্যানের এজেন্ট হ্যারি হার্ট। স্টাইল, ম্যানার আর মারামারির সব কিছু মিশেল। হ্যারি তাকে মুক্ত করে আর বুঝিয়ে বলে যে এক্সির বাবাও একজন কিংসম্যান এজেন্ট ছিলেন। তুমিও চাইলে তার মতো একজন সাহসী কিংসম্যান এজেন্ট হতে পারো। এক্সি সম্মতিতে হ্যারি তাকে কিংসম্যান এজেন্ট হওয়ার ট্রেনিংয়ে তাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়। এক্সি অন্যান্য ট্রেনিদের সাথে কিংসম্যান হেডকোয়ার্টারে ট্রেনিং নেয়। মাস্টার ট্রেনার মার্লিন তাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে, যেমন পানির নিচে টিকে থাকা, সঠিক নিশানা লাগানো, প্যারাশুট জাম্প, সততার পরীক্ষা। এক এক করে অনেকেই বাদ পড়ে, কিন্তু এক্সি চালিয়ে যায়। অন্যদিকে হ্যারি হার্ট একটি অপারেশনে গিয়ে দুর্ঘটনাজনিত কারণে হসপিটালাইজ থাকে। এদিকে গোপনে কাজ করছে একজন ভয়ঙ্কর ভিলেন, রিচমন্ড ভ্যালেন্টাইন, অভিনয়ে স্যামুয়েল এল জ্যাকসন। আর তার রয়েছে খুবই খতরনাক একজন গার্লফ্রেন্ড। রিচমন্ড ভ্যালেন্টাইন একজন ধনী প্রযুক্তি ব্যবসায়ী যে পৃথিবীকে রক্ষা করতে চায়, কিন্তু তার পদ্ধতি ভয়ঙ্কর। ভ্যালেন্টাইন কোটি কোটি সিম কার্ড তৈরি করে এবং জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেয়, যার ফলে প্রত্যেকটি মানুষের কাছে রয়েছে ভ্যালেন্টাইনের দেওয়া সেই সিম কার্ড, যা এক বিশেষ মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে, মানুষকে হিংস্র জানোয়ারে পরিণত করে। এতে করে মানুষ একে অপরকে মেরে ফেলে। তার পরিকল্পনা, বিশ্বের বেশিরভাগ মানুষ মারা গেলে পৃথিবী সুস্থ হবে। অনেক দিন পরে হ্যারি সুস্থ হয় এবং দেখে তার শিষ্য বাকিদের তুলনায় এগিয়ে যাচ্ছে। ভ্যালেন্টাইন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইনভাইটেশন দিয়ে তার বাসায় নিয়ে যায় এবং বুঝায়, যারা বুঝে তাদেরকে সে সেফ জায়গায় নিয়ে যায়, আর যারা বুঝতে চায় না বা তার সাথে তাল মিলায় না তাদেরকে বন্দি করে রাখে। তেমনই একজন হলেন প্রিন্সেস। যারা ভ্যালেন্টাইনের সাথে সম্মতি জানিয়েছে তাদের মাথায় একটি ছোট ইমপ্ল্যান্ট মাইক্রোসার্জারি করে বসিয়ে দিয়েছে মিস্টার ভ্যালেন্টাইন। হ্যারি হার্ট এক্সিকে কিংসম্যান শপে নিয়ে যায় আর বলে, তুমি এই চাকরিটা পাও আর নাই পাও, কিংসম্যানের পক্ষ থেকে একটি স্যুট নিশ্চয়ই পেতে পারো। কিংসম্যানের স্যুটগুলো বুলেট প্রুফ হয়ে থাকে। হ্যারি তদন্তের অংশ হিসেবে ভ্যালেন্টাইনের বাসায় যায় আর তার বিজনেসে টাকা লাগাতে চায় এই বলে। খাওয়া দাওয়া শেষে হ্যারি চলে আসে আর ভ্যালেন্টাইন হ্যারিকে ন্যানো টেকনোলজির মাধ্যমে ট্র্যাক করতে করতে কিংসম্যান শপে চলে আসে। প্রোগ্রামে যাবে তাই নতুন স্যুট বানাতে চায়। হ্যারিও কম কিসে। হ্যারি ভ্যালেন্টাইনকে বলে, তোমার এই স্যুটটি ক্যাপ ব্যতীত অপূর্ণই থেকে যায়। এই রোডের শেষ মাথায় একটি দোকানে ভালো ক্যাপ পাবে, যা ছিল হ্যারির একটি চাল আসলে। হ্যারি টুপিতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে যাতে সে কোথায় যায় তা জানতে পারে। এক্সি এবং রক্সি লাস্ট অ্যান্ড ফাইনাল প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে একজনই কেবল কিংসম্যান এজেন্ট হতে পারবে। তাদের ট্রেনিংয়ের দ্বিতীয় দিন ট্রেনিংয়ের অংশ হিসেবে একটি করে কুকুর দেওয়া হয়েছিল আর বলা হয়েছে, তোমরা এই কুকুরকে তোমাদের সাথে রাখবে আর ট্রেন আপ করবে। সবচেয়ে মজার বিষয় হলো, সবাই কুকুরগুলোকে প্রপার ট্রেন আপ করে এবং নিজের জীবনের থেকে বেশি প্রিয় বানিয়ে ফেলে। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। লাস্ট পরীক্ষাটি হলো নিজের ট্রেন আপ করা কুকুরটিকে গুলি করে মেরে ফেলতে হবে।
এক্সি এতদিন সব সাহসিকতার সহিত পাস করে আসলেও এবার সে পারল না, কারণ সে কুকুরটিকে ভালোবেসে ফেলে। রক্সি পাস হয় এবং সে নতুন এজেন্ট হিসেবে নিয়োগ পায়। এদিকে এক্সি মন খারাপ করে বাসায় ফিরলে তার মেন্টর হ্যারি হার্ট তাকে বুঝিয়ে বলে, তুমি সামান্য একটা বিষয় পারলে না, তুমি হয়তো জানো না তোমার হাতের পিস্তলটিতে নকল বুলেট ছিল। ফলে কুকুরটির কিচ্ছু হতো না। হ্যারি তাকে বাসায় রেখে মিশনে চলে যায়। হ্যারি ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারে ভ্যালেন্টাইন একটি চার্চে কিছু একটা করতে যাচ্ছে। যথারীতি সে সেই চার্চে চলে যায়। ভ্যালেন্টাইন প্রথমবারের মতো তার আবিষ্কার করা সেই ফ্রিকোয়েন্সি একটি খ্রিস্টান চার্চে পরীক্ষা করার জন্য যায়। হ্যারি তদন্তে গিয়ে সেই চার্চে ঢুকে এবং কিছু বুঝে ওঠার আগে সে ওই ভয়ঙ্কর ফ্রিকোয়েন্সির শিকার হয়। এতে করে চার্চের সকল লোককে হ্যারি মেরে ফেলে। ঠিক তখনই ভ্যালেন্টাইন হাজির হয় এবং হ্যারিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে এক্সি কান্নায় ভেঙে পড়ে আর কিংসম্যানের অফিসে যায় তাদের হেডকে বুঝাতে যে এখনই কিছু করা দরকার। হেড আগে থেকেই ভ্যালেন্টাইনের সাথে হাত মিলিয়ে বসে আছে। এক্সি এই বিষয়ে লক্ষ্য করে। তাদের হেড বুঝে ফেলে যে এক্সি ঝামেলা পাকাবে, তাই সে ড্রিঙ্কের গ্লাসে বিষ মিশিয়ে মেরে ফেলতে চায় এক্সিকে। এক্সি কৌশলে বিষ মিশ্রিত গ্লাস পরিবর্তন করে হেডের খেয়াল খতম করে দেয় আর তার মাথায় থাকা ইমপ্ল্যান্ট নিয়ে তাদের হেডকোয়ার্টারে যায়। মার্লিনকে দেখায়। মার্লিন, রক্সি, এক্সি এখন এই তিনজনই ভ্যালেন্টাইনকে রুখে দেওয়ার মিশনে নেমে পড়ে। তারা আর্থার থেকে পাওয়া ভ্যালেন্টাইনের ইনভিটেশন অ্যাক্সেস পায়। তারা রওনা হয় ভ্যালেন্টাইনকে রুখে দেওয়ার জন্য। এদিকে রক্সিকে বিশেষ স্যুট দিয়ে পাঠানো হয় ভ্যালেন্টাইনের স্যাটেলাইট ধ্বংস করার জন্য। মার্লিন এক্সির জন্য হ্যারির দেওয়া উপহার স্যুটটি নিয়ে এসেছিল। এক্সি সেটি পরে এখন তাকে একজন সত্যিকারী স্টাইলিশ কিংসম্যানের মতো লাগছে। এক্সি ফর্মালিটি মেনটেন করে ভ্যালেন্টাইনের গোপন আস্তানায় প্রবেশ করে আর সার্ভার অ্যাক্সেস নেওয়ার জন্য একটি ল্যাপটপে ডিভাইস কানেক্ট করে। চমকে দেওয়ার মতো ব্যাপার হলো কিংসম্যান থেকে রিজেক্ট হওয়ার ট্রেনিং ভ্যালেন্টাইনের সাথে হাত মিলায়। ফলে এক্সিকে সে চিনে ফেলে আর ধরিয়ে দেয়। এবার এক্সি দৌড়ে পালাতে যায় আর ভ্যালেন্টাইনের সৈন্যদের সাথে মারামারি হয়। এদিকে রক্সি মিসাইল দিয়ে ভ্যালেন্টাইনের স্যাটেলাইট ধ্বংস করে দেয়। ভ্যালেন্টাইন তার বন্ধু ইম্যানকে কল দেয় আর বলে, আমার একটি স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে, আমাকে তোমার স্যাটেলাইটটি ব্যবহারের অনুমতি দাও। এদিকে মার্লিন পুরো সিস্টেম নষ্ট করতে পারছে না বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেমের কারণে। ফলে এক্সিকে আবার ভ্যালেন্টাইনের ডেরায় প্রবেশ করতে হচ্ছে। পথের মধ্যে তার সাথে ভ্যালেন্টাইনের সৈন্যদের অনেক ফাইট হয়। এক পর্যায়ে মার্লিন এবং এক্সি বাজেভাবে ফেঁসে যায়। ঠিক সেই সময় এক্সির মনে হলো আর্থারের মাথা থেকে খুলে ফেলা সেই চিপটির কথা। সে মার্লিনকে বলে, মার্লিন তুমি কি কোনোভাবে সেই চিপটি চালু করতে পারবে? মার্লিন কাজে লেগে পড়ে এবং সফল হয়। যাদের মাথায় সেই চিপ ছিল তাদের কিচ্ছা খতম করে দেয় এক্সি এবং মার্লিন। এক্সির ঠিক পিছনের রুমে বন্দি ছিল প্রিন্সেস। এক্সিকে সে বলে, আমাকে মুক্ত করে দাও। এক্সি বলে, আমার ছোট থেকেই ইচ্ছে আমি একজন প্রিন্সেসকে চুমু খাবো। প্রিন্সেস বলে, তুমি যদি আমাকে এখান থেকে মুক্ত করে দাও আমি তাহলে তোমাকে কিসের থেকে অনেক বেশি কিছু দেব। এক্সি বলে, একটু অপেক্ষা করো, ভ্যালেন্টাইনের খেল খতম করে আসি। এক্সির সাথে ভ্যালেন্টাইনের লেডির খুব ফাইট হয় এবং অবশেষে সে মারা পড়ে আর সাথে ভ্যালেন্টাইনও। কিছু সময়ের জন্য ভ্যালেন্টাইন সেই ডিভাইসটি অন করতে পেরেছিল আর তাতে করে অনেক মানুষ প্রাণ হারায়। এভাবেই এক গরিব ছেলে থেকে কিংসম্যান হয়ে ওঠার অনুপ্রেরণাদায়ক গল্প আমাদের শেখায় মানুষের পোশাকে নয় চরিত্রের বীরত্ব লুকিয়ে থাকে। কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস শুধু একটা অ্যাকশন মুভি নয়, বরং এটা সাহস, আত্মবিশ্বাস আর স্টাইলের গল্প। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি চাও কিংসম্যান দ্য গোল্ডেন সার্কেলের গল্প বা অন্য কোনো মুভি এক্সপ্লেন তাহলে কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে। Yeah.